জীবন যাবে কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক না ঠিক? মনে রেখে দিও, ইসলামের জন্য যদি কাউকে মারা হয় ওরা কমে না, আরো বাড়ে। আরো কি? বদরের ময়দানে 313 জনকে মারা হলো, উহুদে 1000 হয়ে গেছে। উহুদে 1000 কে মারা হলো, তবুকে 3000 হয়ে গেছে। তবুকে 3000 কে বাধা দিল, বিদায় হজের সময় 10,000 হয়ে গেছে। এখন সারা দুনিয়ায় 220 কোটি মুসলমান। ভারত আমাদের, ভারত হিন্দুদের নয়। এই কান খাড়া করে শোনো হিন্দুরা, অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। ভারতের 4 লক্ষ মসজিদ আযান দিচ্ছে, জানান দিচ্ছে, আগামীর ভারত মুসলমানদের ভারত। 700 বছর আমরা শাসন করেছি, একটা লোক না খেয়ে মারা যায়নি। আর আজকে প্রতি বছর ভারতে লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকে, ঠিক কিনা? ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় অনেক মানুষ। আমাদের অসংখ্য মসজিদকে তারা মদের বার বানিয়েছে, এই মোদি, খুনি মোদি। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? কেমনে লিখলেন তিনি বলেন তো? 1941 সালে তিনি মারা গেলেন, আমরা স্বাধীন হলাম 1971। কেমনে লিখলেন? সব গায়েবী। যেমন গায়েবী মামলা হতো, আপনার বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে না? বাসায় এখানে মামলা হয়েছে জিনা দেয়, গায়েবী মামলা। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। তো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, ইউ নো হিম। তাজুল আমার খুব স্নেহের। তাজুল বলল, ইউর অনার, ক্যান ইউ কল দ্য গার্ল ইন দ্য কোর্ট? আপনি মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন, আমি তার সাথে একটু কথা বলবো। মেয়েটাকে আনছে, আনার পরে বলছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি। দেখতে কেমন? আলকাতরার মতো। এরপরে বলল, মা তোমার জন্ম কবে? বলছে 1975। মামলা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কত? এখন ওই জজ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। এই জজগুলো কিয়ামতের ময়দানে সব আসামির কাজ গড়ায় দাঁড়াবে। এখানে সেলিউট নিয়েছো, সেখানে লাথি খাবে ফেরেশতা, ঠিক কি না? ওই জজ ইশারা করলো, তাজুলকে 1 সপ্তাহ পিটানো হলো, আর তাজুলকে কোর্টে আসতে দেওয়া হয়নি। পিটিয়ে বন্ধ করতে পারবা না। এক তাজুল ছিল ঘরে, 1000 তাজুল আল্লাহ পয়দা করে দিয়েছেন। এখন ডানপন্থীদের উকিল বেশি না কম? সবচেয়ে বেশি। ডানপন্থীদের উকিল সবচেয়ে বেশি এখন বার তারা কন্ট্রোল করছে, ঠিক না? ঠিক। জামাতের লোক কমছে না বাড়ছে? বিএনপি এই লোক বাড়ছে না জমছে? মারো, আরো যত মারবা তত বাড়বে। এটা অত সিস্টেম, ঠিক না? ঠিক। যত পিটাইবা তত কি হবে? বাড়তে থাকবে। কারণ রক্ত কথা বলে। আমরা কারো উপরে জুলুম করব না, জুলুম সবার জন্যই হারাম, ঠিক না? ঠিক। ইত্তাকুয-যুলম ফাইন্নায-যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কারো উপরে জুলুম করবেন না, নিজের বিবির উপর নয়, সন্তানের উপর নয়। সন্তানের উপর জুলুম করছি, তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না, হাদিস শিক্ষা দিচ্ছি না। অথচ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের জায়গা হলো কোন দেশ? আরো জোরে বলেন। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হয় কোন দেশের হাফেজ? এই ছেলেদেরকে কেন আপনি কোরআন পড়াচ্ছেন না? পৃথিবীতে হাফেজদের মধ্যে সেরা হাফেজ হলো কোন দেশে? কি ব্রেনিয়েরা। তারপরে হুজুররা পিটায়, কারণ হুজুরদের তো পকেটে পয়সা নাই, পিটাইবে তো। বেতন সবচেয়ে কম কাদের? জোরে বলেন। মসজিদের ইমাম বেতন সবচেয়ে কম, কিন্তু পোশাক আশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যেটা ঘুষ খায় ওটার দেখে মনে হয় চুরি করে আসছে। সালাম দিলে উত্তর এরকম করে, উত্তর নাই। কারণ ওর মনে তো শান্তি নেই। আপনি জিজ্ঞেস করবেন, স্যার আপনি কেমন আছেন? সুবিধা না। তো সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা ঈমান আনলাম, গায়বের উপর নামাজ কায়েম করব, আপনার রাস্তায় দান করব। আর কি করতে হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর উপর যা নাযিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে।
রাসূল বিচার ফয়সালা করেছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে করব। রাসূল শিক্ষা ব্যবস্থা চালিয়েছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে চালাবো। রাসূল পিতামাতার হক দিয়েছেন, আমরাও হক। আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করব আগে পিতামাতার জন্য। কার জন্য? 215 নম্বর সূরা বাকারা। পিতামাতার জন্য খরচ করতে হিসাব করবেন না, কারণ আমরা যখন অসুস্থ হয়েছি, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, কোনোদিন পিতামাতা হিসাব করে খরচ করেন নাই, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি ঋণ আমরা মায়ের কাছে ঋণী। কার কাছে? মায়ের কাছে। কত কষ্ট তিনি আমাদের জন্য করেছেন, আর সেই মায়ের চুল ধরে ছেলে টানে। আপনাদের এই এলাকায় নাই, ভালো জমি দেয় নাই দেখে পাপের পিঠে মেরেই জমি ভালো দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দেখবা পিতামাতার সম্মান উঠে গেছে, তখন আর কিয়ামতের অপেক্ষা করবা না। যে সন্তান পিতামাতার সাথে রাগ করে কথা বলে, তার সব আমল বরবাদ করে দেন কে? রাগ করে কথা বলতে পারবা, আর সেখানে মারে, কি জঘন্য অবস্থা। আবার আল্লাহ বলছেন পিতামাতার সাথে কি ব্যবহার করবা, শুনো, ইহসান করবা। ইহসান কাকে বলে? কোন বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠাবা না, উফ শব্দ মুখে আসে এমন জায়গায় নিবা না, ঝিরকি দিয়ে কথা বলবা না। আমাদের ছেলেরা অনেক ভালো, কিন্তু কাজ না পাওয়ার কারণে এরা খারাপ হয়, ঠিক না ঠিক? এই যে দেখেন এখন এখানে ছেলে, ছোট্ট ছোট্ট বাচ্চা, বেশি না বুড়া বেশি? জোরা বলে যুবক বেশি, ছোট ছোট বাচ্চারা বেশি। এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? কোথায় থাকতো? টিভি। ডান দিকে, ডান দিকে, মার মার মার। কত বড় প্লেয়ার। আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, ছেলে কাজ পাবে। কোরআনের মাদ্রাসা দেন, কাজ পাবে। আমার ঘরেও তো আছে কিছু। মাদ্রাসায় যখন থাকে কোনো নেশা নাই, কোনো সমস্যা নাই। ঘরে আসলে আব্বু দাও, আম্মা দাও, ট্যাব দাও। ঘরের ভিতরে একদিন ঢুকে শুনি, এই পূব দিকে, পূব দিকে, মার মার। আমি বললাম কিলাকিলি লাগলো, এত উপরে কিলাকিলি আসবে কেন? বললাম কে রে? কয় আব্বা না, কেউ না। আমি ঢুকার আগে ওটা বন্ধ। বললাম আব্বু কি হয়েছিল? আব্বু বন্ধুর সাথে একটু খেলতেছিল। তো এই যে মার মার, ওর তো হাত শেষ। এই হাতের এই প্যাড যখন শেষ হয়ে যাবে, আপনার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই হাতের রেখাগুলি যখন মিলিয়ে যাবে, আপনার লিভার কাজ করবে না। আপনি জানেন এই হাতের ভিতরে কি? আপনার পুরো শরীরটা কন্ট্রোল হয় হাত দিয়ে। আপনার হার্ট ভালো থাকবে যখন হাতের প্যাড গুলো ভালো থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। ওয়াতলু মা উহাইয়া ইলাইক, হে নবী যা ওহী করেছি উম্মতকে পড়ান, নিজেও পড়েন। ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন ওয়াতলু মা উহাইয়া ইলাইক, যা ওহী তোমার প্রতি করেছি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হার্ট ভালো, লিভারও ভালো করে দেন কে? কারণ বনি ইসরাঈলে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি পড়লেই তোমার শরীর ভালো হয়ে যাবে। আপনি কোরআন দেখেন, চোখের জ্যোতি বাড়বে। কোরআন শুনেন, কান ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর যখন নামাজ পড়বেন, সব রোগ ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায়। ব্রেনের সামনে হলো, পুরা ব্রেনে সেল হলো 2700 কোটি সেল, হার্টে সেল 2500 কোটি। এই সেলগুলো সবগুলো তাজা হয় সেজদার মাধ্যমে। বান্দা যখন সেজদায় যায়, সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল। এগুলো মানুষকে ভালো কাজ শেখায়, ভালো ব্যবহার শেখায়, ভালো হতে শেখায়। যখন নামাজে সেজদায় যায়, এই সবগুলো সেল একসাথে তাজা হয়ে ওঠে। আর যখন সে কোনো খেলাধুলা করে, অথবা গাঁজা খায়, অথবা মদ খায়, পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। এজন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না। ঐশী নিজের মা বাপকে জবাই করে দিয়েছে, ঠিক না ঠিক? ওই পশুত্ব সেলগুলো তাজা হয়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন একটা ছেলে মেয়ে নামাজ পড়ে দেখবেন খারাপ কোনো মনোবৃত্তি তার থাকে না, ঠিক না ঠিক? নামাজে গেলেই মনটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। নামাজে যাওয়ার সময় কষ্ট, কিন্তু বের হওয়ার সময় আনন্দিত। আর সিনেমা হলে যাওয়ার সময় আনন্দ, বের হওয়ার সময় কষ্ট। মনে হয় সবগুলো ডাকাতি করে বেরিয়েছে, একটা আরেকটার সাথে কোনো কথা। আর মসজিদ থেকে যখন বের হয়, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, ফকিররা গিয়ে লাইন ধরে, এগুলোর মন ভালো, এখন পয়সা বেশি করে দিবে। সব মসজিদের সামনে ভিক্ষুক আছে না নাই? কেন ভিক্ষুক? কারণ সেজদা দিলেই মন ভালো করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তাকওয়াবান হও কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা বললাম তাকওয়া থাকে কোথায়? আল্লাহর হাবিব বললেন তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলিজার ভিতরে, তাকওয়া থাকে কলিজার ভিতরে। একজন সাহাবী নামাজ পড়ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করছেন। এই হুজুর উঠলেন কেন? হুজুর হুজুর চলে যাচ্ছে, কনে যাচ্ছেন? ভালো মানুষ, খুব মনোযোগী। মনোযোগী শ্রোতা হলে বক্তাও সুন্দর কথা বলে। শ্রোতা যদি মনোযোগী হয় বক্তার কথাও সুন্দর বের হয়। আর শ্রোতা যদি উল্টা পাল্টা হয় বক্তাও উল্টা পাল্টা হয়ে যায়। এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ, আমাদের দেশে কোরআনের কথা বলার লোক কম না বেশি? কমে গেছে। কোরআনের আয়াত কয়টা তেলাওয়াত হয় বলেন? ওয়াজগুলোতে কয়টা কোরআনের আয়াত তেলাওয়াত হয়? আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। চারটা কোরআনের কথা এখন বলবো। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। জালজালা মানে হলো ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন ভূমিকে প্রচন্ড ভাবে কাঁপিয়ে দেয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব। অচিরেই পূর্ব পশ্চিমে দুইটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন সুলুসুন ইয়াবকা, সুলুসুন ইয়ামুত, সুলুসুন ইয়াবকা।